লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছে। সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। তাদের মধ্যে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন ১০৬ জন। বাকিরা স্বেচ্ছায় দেশে ফিরেছে। প্রতিশ্রুতি অনুসারে কাজ না দেয়ায় দালালের বিচারের দাবি জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, কর্মসংস্থানের খোঁজে গিয়ে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে অনেকে। পাই নাই, বাদ দেয় নাই, জেলে খালি পিড়ায়, খালি মারে। অনেক মানুষ পয়সা মরিয়া যাইতাছে। ৩ মাস, আমি ৪ মাস গেছি লিবিয়া, ৩ মাস জেলে ছিলাম। ৩ মাসে 2 বেলাও ভাত খাইতে পারি নাই। আশা নিয়ে গেছিল, ওইখানে কাজ আছে, ১.৫ লক্ষ টাকা স্যালারি। আমি বলছিলাম যে ১.৫ লক্ষ টাকা স্যালারি দেওয়া লাগবে না, আমাকে ৫০,০০০ টাকা মাসে স্যালারি দিলে চলবো, বাকি ১ লক্ষ টাকা আপনি খাই ফেলাইন। এই কথা বলে নিয়ে গেছে। নেওয়ার পরে দিয়া ইতালীয় গেম করে কথা কয়ে 1 সপ্তাহ ভিতরে গেম দিব এই কথা বলে টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে তার হইলো না, মাফিয়াদের হাতে পড়লাম, লাইফ শেষ। টাকাটা এরা একটা বিকাশ নাম্বার দেয়, ওই বিকাশ নাম্বারে আমরা ঢুকাই দেওয়া হয়েছে। এটা দুবাইয়ের একটা কোড দেওয়া হয়েছে, ওইভাবে ঢুকাই দেওয়া হয়েছে। ওই অবস্থা কেমন ছিল একটু বলেন। অনেক ভয়াবহ। খাওয়া দাওয়া নাই, খুব কষ্টের ভিতরে ছিলাম। খাওয়া দাওয়া ছিল না, খুব কষ্টের ভিতরে ছিলাম। দেখা গেছে 2 দিন, 1 দিন পর পর খবজা একটা দিয়ে যেত, ওই যে বাংলাদেশে যেরকম রুটি, এরকম রুটি দিয়ে যেত, ওটা খাইতাম।